বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টাফ নার্স পদে যে নিয়োগ হতে চলেছে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে। স্টাফ নার্স পদে নিয়োগ হতে চলেছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয়েই কিন্তু আবেদন করতে পারবে এবং এটি একটি সরকারি চাকরি, সম্পূর্ণভাবে সরকারি চাকরি, যেটি একটি বড় নিউজ। তো আপনারা সকলেই আবেদন করতে পারবেন এই পদে। তো এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটি দেওয়া হয়েছে এই রিক্রুটমেন্টের জন্য, সেই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা রয়েছে সমস্ত তথ্য বিস্তারিতভাবে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটিকে একটি অবশ্যই লাইক করে দেবেন। এবং বন্ধুরা, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচের লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, আপনাদেরকে প্রথমে যে অফিসিয়াল নোটিফিকেশনটি বের হয়েছে সেটি আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, এই সেই অফিসিয়াল নোটিফিকেশন যেটি রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, অর্থাৎ এই রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এই মেডিকেল সায়েন্স যে ইনস্টিটিউটটি রয়েছে সেখানে কিন্তু এই স্টাফ নার্স পদে নিয়োগ হতে চলেছে, যেটি কিন্তু গ্রেড এ। দেখুন বন্ধুরা, এখানে লেখা রয়েছে স্টাফ নার্স গ্রেড এ, অর্থাৎ এটি একটি গ্রেড এ পদের চাকরি এবং যেটি স্টাফ নার্সের গ্রেড এ। এবং এখানে এটি যে আপনাদের পে কমিশন সেটি অ্যাজ লেভেল অ্যাজ পার সেভেন্থ পে কমিশন লেভেল 7। এবং এখানে টোটাল 362টি পদে নিয়োগ হতে চলেছে, 362, 362, অর্থাৎ একটি খুবই বড় নিয়োগ হতে চলেছে। এবং এখানে দেখুন, জেনারেল ক্যাটাগরিদের জন্য কিন্তু নিয়োগে সিট সংখ্যা 165টি, জেনারেলদের জন্য 165টি, এসটিদের জন্য কিন্তু কোনো রিজার্ভেশন নেই। যারা এসটি তাদেরকে কিন্তু জেনারেলদের সাথে তারা আবেদন করতে পারে, তাদের জন্য কিন্তু আলাদা করে কোনো রিজার্ভেশন নেই। এসসিদের জন্য 65, BC1 এদের জন্য 54, BC2 এদের জন্য 42, ইডাব্লিউএস, অর্থাৎ এখানে দেখুন বন্ধুরা, ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, এদের জন্য কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে, যেটি জেনারেলদের 10% রিজার্ভেশন দেওয়া হয়। জেনারেল উইকার সেকশনদের, যারা ইকোনমিক্যালি উইকার, তাদের রিজার্ভেশন, যেটা নতুন নিয়ম চালু হয়েছে সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে বিভিন্ন ক্যাটাগরির জন্য বিভিন্ন ধরনের রিজার্ভেশন আছে। এবং বন্ধুরা, এখানে যে এই পদে অ্যাপ্লাই করার জন্য আপনার যে প্রয়োজনীয় কোয়ালিফিকেশন দরকার সেটি কি বলা রয়েছে বন্ধুরা, একবার আমরা তা দেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে কোয়ালিফিকেশনে বলা রয়েছে বিএসসি নার্সিং 4 ইয়ার কোর্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অর্থাৎ যে বিএসসি নার্সিং যে কোর্স হয় সেই কোর্স আপনাদের করে থাকতে হবে, অথবা বিএসসি পোস্ট সার্টিফিকেট অর ইকুইভ্যালেন্ট সাচ অ্যাজ বিএসসি নার্সিং পোস্ট বেসিক 2 ইয়ার কোর্স ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট অর ইউনিভার্সিটি, অর্থাৎ বিএসসি পোস্ট সার্টিফিকেট এবং বিএসসি নার্সিংয়ের পোস্ট বেসিক যে কোর্স 2 বছরের, সেগুলি কিন্তু যদি করা থাকে তাও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং বিএসসি নার্সিংয়ের যে 4 বছরের কোর্স হয় সেটি যদি আপনি করে থাকেন তাহলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে যদি আপনি দেখুন, এখানে বলা রয়েছে অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার্স, আপনি যদি কম্পিউটার ইউজ করতে জানেন তাহলে কিন্তু আপনাকে একটু প্রেফারেন্স দেওয়া হবে, কারণ এখানে ডিজায়ারেবল লেখা রয়েছে অ্যাবিলিটি টু ইউজ কম্পিউটার। যদি নাও জানেন কম্পিউটার ইউজ করতে, আপনি কিন্তু আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনিও অ্যাপ্লাই করতে পারবেন। যদি জেনে থাকেন তাহলে ভালো হয়। এবং বন্ধুরা, এখানে বয়সে দেখুন বলা রয়েছে আপনার ম্যাক্সিমাম বয়স ইউআরদের ক্ষেত্রে কিন্তু জেনারেলদের 35 বছর, ওবিসি 1 ওবিসি 2 37 বছর, ফিমেলদের জন্য 38 বছর, এবং এসসি এসটি মেল ফিমেল, এসসি এসটিতে মেল ফিমেলদের জন্য 40 বছর। এবং এখানে বন্ধুরা হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু 5 বছর করে এক্সট্রা আছে, প্রত্যেকটি ক্যাটাগরিতে যা আছে ম্যাক্সিমাম এজ তার থেকে কিন্তু 5 বছর বেশি আছে হ্যান্ডিক্যাপ পার্সনদের জন্য। তো বন্ধুরা, এখানে সমস্ত কিছু ইনস্ট্রাকশন ডিটেলসে দেওয়া আছে এই নোটিফিকেশানটি। এবং এখানে আপনি যে বয়সটি হিসাব করবেন সেই বয়সটি দেখুন এখানে বলে দেওয়া আছে, দ্য এজ শ্যাল বি ডিটারমাইন্ড অ্যাজ 31/12/2018, অর্থাৎ 31/12/2018 এই তারিখ অনুযায়ী আপনার কিন্তু বয়স, এখানে যে বয়সের ম্যাক্সিমাম এজ দেওয়া আছে সেই ম্যাক্সিমাম এজের মধ্যে কিন্তু আপনার হতে হবে। এবং বন্ধুরা, এখানে দেখুন কবে আপনাকে জমা দিতে হবে এই এই অ্যাপ্লিকেশানটি, কবে আপনি জমা দিতে পারবেন। লাস্ট ডেট কিন্তু 30/4/2019, দেখুন 30/4/2019-এর মধ্যে কিন্তু আপনাকে এটি পোস্টের মাধ্যমে জমা দিতে হবে। এখানে কিন্তু আপনাকে ফর্মটি, একটা অ্যাপ্লিকেশান ফর্ম আছে, এই
এই যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে সেই নোটিফিকেশনের শেষে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনি জমা দেবেন পোস্ট অফিস পোস্টের মাধ্যমে, এবং সেটি কিন্তু 30/4/2019-এর মধ্যে আপনাকে জমা দিতে হবে। এখানে বন্ধুরা অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে ক্যান্ডিডেটদের জন্য, তো আমি এই নোটিফিকেশানের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা নোটিফিকেশানটি ডাউনলোড করে সমস্ত পুরো নোটিফিকেশানটি ডিটেলসে আপনারা একবার পড়ে নিতে পারবেন এবং সমস্ত কিছু বুঝে নিতে পারবেন। আপনারা সবাই একবার নোটিফিকেশানটি ডাউনলোড করে নিজেরা পড়ে নেবেন। তো আমি নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেব। এবং বন্ধুরা সবার শেষে যে অ্যাপ্লিকেশন ফরম্যাট অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটি দেওয়া আছে যেটি ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে, একটি ছোট্ট অ্যাপ্লিকেশান, সেখানে বেশি কিছু দিতে হবে না, সেখানে আপনার বেসিক ইনফরমেশনগুলো দিলেই হবে। দেখুন এখানে আপনার নাম, বাবার নাম বা হাজব্যান্ডের নাম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন এগুলো দিতে বলেছে, ক্যাটাগরি এবং আপনার কোয়ালিফিকেশান, এবং যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেটা দিতে হবে। এটি করে আপনাকে জমা দিয়ে দিতে হবে, বেশি কিছু করার দরকার নেই। এবং এখানে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এই পদে কিন্তু অ্যাপ্লাই করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন ফি লাগবে। সেই অ্যাপ্লিকেশন ফিটি কিন্তু আপনাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে। আপনি কোন ব্যাংকে জমা দিচ্ছেন সেই ব্যাংকের নাম এবং ব্রাঞ্চের নাম এবং কত টাকা সেগুলো কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে লাস্টে যে জায়গাটি রয়েছে। এবং বন্ধুরা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফি, সেই অ্যাপ্লিকেশন ফি কোন ক্যাটাগরির জন্য কত করে আপনাদের ব্যাংকে ডিমান্ড ড্রাফট করতে হবে সেটা দেখুন এখানে বলে দেওয়া আছে। জেনারেল, ওবিসি 1, ওবিসি 2দের জন্য কিন্তু 600 টাকা করে আপনাদের ডিমান্ড ড্রাফট করতে হবে, যেটা 600 টাকা 600, এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য 150 টাকা। এখানে দেখুন এটা বলে দেওয়া আছে স্পষ্টভাবে যে জেনারেল এবং ওবিসি 1, ওবিসি 2 600 এবং এসসি এসটিদের জন্য 150। এটি কিন্তু আপনাদের পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে যদি আপনারা এই পদে অ্যাপ্লাই করতে চান। তো বন্ধুরা এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নোটিশ যেটি উঠে এসেছে। তো বন্ধুরা আপনারা যারা স্টাফ নার্স পদে অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। এবং বন্ধুরা আপনারা যারা পরবর্তীকালে নার্সিং কোর্সে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের যারা জিএনএম এবং এএনএম এছাড়া বিএসসি নার্সিং বিভিন্ন যে কোনো ধরনের নার্সিংয়ে যদি আপনারা ভর্তি হতে চান, তাহলে বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং এই চ্যানেলে এই নার্সিংয়ে ভর্তি হওয়া এবং প্রত্যেকটি নার্সিং কোর্সের ডিটেলস সম্বন্ধে আপনাদের আলোচনা করে দেওয়া হবে, এবং কখন ফর্ম ফিল আপ শুরু হবে, কখন আরম্ভ হবে এবং কি করতে হবে সব কিছু কিন্তু এই আলোচনা করে দেওয়া হবে। তো বন্ধুরা আপনাদের সকলকেই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এবং বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবে। এবং বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এবং যদি কোনো জিজ্ঞাসার কিছু করার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানান, এবং ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।